নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিএ নিয়ে রাজ্য কি ফের আদালতে, বিস্তারিত জানুন। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পত্রিকায়। ডিএ নিয়ে কী পদক্ষেপ করবে সরকার, তার আনুষ্ঠানিক প্রকাশ এখনও হয়নি। তবে প্রশাসনের অন্দরে একটি সূত্র দাবি করছে, সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী রায়, তার প্রেক্ষিতে একটি আংশিক সংশোধনের আবেদন সর্বোচ্চ আদালতে দাখিল করার ব্যাপারে মনস্থ করছে রাজ্য প্রশাসনের। অন্য একটি সূত্র জানাচ্ছে, সেই আবেদন ইতিমধ্যেই জমা পড়ছে সর্বোচ্চ আদালতে। গরমের ছুটির পরে বিষয়টি তালিকাভুক্ত হতে পারে। তবে প্রশ্ন উঠছে, সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় অনুযায়ী 25% বকেয়া দিয়ে দেওয়ার প্রক্রিয়া এই মাসের মধ্যেই সেরে ফেলার কথা নবান্নের। অন্যদিকে জুলাইয়ের পুরোদমে কাজ শুরু হবে সর্বোচ্চ আদালতে। তাই আপাতত নির্ধারিত বকেয়া দিয়ে দেওয়া ছাড়া রাজ্যের পক্ষে অন্য কোনো পথে হাঁটা আদৌ সম্ভব কিনা তা নিয়ে চর্চা রয়েছে পর্যবেক্ষণ শিবিরে। মামলাকারী কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে, সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় মানতে হলে 15 জুনের মধ্যে, রায়ের 4 সপ্তাহের মধ্যে মূল বকেয়ার 25% দিয়ে দেওয়ার ঘোষণা এবং হলফনামা করার কথা রাজ্যের। রায়ের থেকে 6 সপ্তাহে অর্থাৎ 30শে জুনের মধ্যে তা দিয়ে দেওয়ার কথা কর্মচারীদের। তা করতে হলে সরকারকে এককালীন প্রায় 10,500 কোটি টাকা কর্মচারীর তথ্য দিয়ে প্রাপক মেটাতে হবে। কারণ রাজ্যেই সর্বোচ্চ আদালতে জানিয়েছিল, সরাসরি রাজ্য সরকারি কর্মচারী, গ্রান্ট ইন এড কর্মী এবং পেনশনভোগীদের সম্মিলিতভাবে প্রায় 41,771 কোটি টাকা বকেয়া রয়েছে। কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে, 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় ওই বকেয়া দিয়ে দেওয়ার মেটানোর কথা। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, 15 জুনের প্রাথমিক সময়সীমা ধরলেও হাতে রয়েছে আর 3 দিন। দ্বিতীয় সময়সীমার নিরিখে তা 18 দিন। অথচ গরমের ছুটির পরে সর্বোচ্চ আদালতে কাজ শুরু হবে জুলাইয়ে। ফলে ততদিন সরকার অপেক্ষা করলে তা নিয়ে পাল্টা প্রশ্ন উঠতে পারে। মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এটা হয়ে থাকলে বুঝতে হবে সরকার সময় নষ্ট করতে চাইছে। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের মধ্যে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, যা সর্বোচ্চ আদালতের গোচরেও রয়েছে। মলয়বাবু আরও জানান, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের নির্দেশ ছিল, রোপা এবং অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের নিয়ম অনুসারে তাদের আদেশ দেওয়ার তারিখ থেকে 3 মাসের মধ্যে নিয়ম ও নীতি প্রকাশ করুক রাজ্য। তার কথায়, বকেয়া ডিএ বাবদ অর্থ কীভাবে রাজ্য সরকার দেবে তা রাজ্যের উপরেই ছেড়েছিল আদালত। যদিও ডিএর হিসাব কষা সংক্রান্ত কোনো আদেশনামা স্কুলগুলিতে এখনও পৌঁছায়নি বলে শিক্ষক মহলের একাংশের দাবি।